রাজনৈতিক দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব বা গোষ্ঠী সংঘর্ষের ঘটনা নতুন কিছু নয়। বিভিন্ন সময় বিভিন্ন দলের মধ্যে এমন ঘটনা দেখা গিয়েছে। কখনো কখনো তো এই সমস্ত গোষ্ঠীদ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছে যায় যে রীতিমতো হিংসাত্মক আকার ধারণ করে, উঠে আসে সংবাদের শিরোনামে। এই প্রতিবেদনও আপনাদেরকে এমনই একটা গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা জানাবো। মালদা কংগ্রেস সাংসদের সামনেই দুই গোষ্ঠীর সংঘর্ষে মাথা ফাটলো, নাক ফাটলো কর্মীদের। জানা গিয়েছে শনিবার দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে মালদার চাঁচলের তরলতরা মোড় সংলগ্ন কংগ্রেসের দলীয় কার্যালয়। চাঁচলের একটা বেসরকারি হোটেলে প্রথমে কংগ্রেসের সাংগঠনিক বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি তথা সাংসদ ঈশা খান চৌধুরী, প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নূর, প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম, আসিফ মাহবুব সহ অন্যান্য নেতৃত্ব। বৈঠক শেষে কর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে যান ঈশা খান চৌধুরী এবং মৌসম নূর। সেখানে কংগ্রেসের কয়েকজন সদস্য দলীয় কার্যালয়ে ঢুকে বেলুন ফাটাতে শুরু করেন। তখন কার্যালয়ে উপস্থিত ছিলেন বিক্ষুব্ধ গোষ্ঠীর কর্মীরাও। সেখানে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়ে যায়। ক্রমশ সেটা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, তখনই এক কর্মীর মাথা ফাটে, আরও এক কর্মীর নাক ফাটে। খবর পেয়ে চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। প্রসঙ্গত বলি, নির্বাচনের প্রাক্কালে এই দ্বন্দ্বের সূত্রপাত চাঁচলের প্রাক্তন বিধায়ক আসিফ মাহবুব এবং প্রাক্তন ব্লক সভাপতি আনজারুল হক জানির অনুগামীদের মধ্যে। কংগ্রেসের একটা অংশ আসিফকে মানতে চায়নি। তাদের সমর্থনে নির্দল হিসেবে নির্বাচনে লড়াই করেন আনজারুল হক। তারপরেই এদিন দলীয় কার্যালয় দখল নিয়ে দুই পক্ষের মধ্যে অশান্তি শুরু হয়ে যায়। কি বলছেন প্রাক্তন বিধায়ক আসিফ মাহবুব, শুনব। জোর করে কংগ্রেসে ঢুকতে চাই, কারণ আজকে তৃণমূলের দরজা বন্ধ। তাই তারা এখন তৃণমূলের দরজাতে যেহেতু তারা স্থান পাচ্ছে না, তারা ভাবছে যে ঠিক আছে, আমরা তো সেকেন্ড অপশন আমাদের কংগ্রেস আছেই, কংগ্রেসের দরজাটা একটু বড়, অতএব আমরা আবার কংগ্রেসে ঢুকে যাবো। এইভাবেই যে পার্টি অফিস চাঁচলে যেখানে আমরা ভাঙচুর দেখেছি, আজকে আমরা লাঠি বাস এগুলো দেখাটাও খুব একটা আশ্চর্য কিছু নয়। কারণ এরা যদি কংগ্রেসের আদর্শের সঙ্গে বিশ্বাস করত, তাহলে এদের দরকার হতো না এই ধরনের লোকেদের। যেহেতু তারা কংগ্রেস ছেড়ে নির্দলের সমর্থনে তারা করেছিল কংগ্রেসকে হারানোর জন্য, তো খুব ভালোভাবেই আমাদের শুভঙ্কর সরকার, প্রদেশ কংগ্রেস সভাপতি, তার নির্দেশ আছে যে তোমরা কিন্তু বেছে নিতে হবে যে তোমরা প্রকৃত কংগ্রেস কারা। বিগত ভোটে যারা কংগ্রেসের সঙ্গে ছিল তারা কংগ্রেসের অবশ্যই তারা কর্মী নেত্রী। দাদা, আপনারা তো চেয়েছিলেন এটা মিটুক, সেখানে মিটলো না। অবশ্যই বহুদিন ধরেই চলছে এটা মিটুক, কিন্তু এটা মেটেনি। কারণ যেখানে বাস লাঠি কথা বলে সেখানে মেটানোর জায়গা থাকে না। বাস লাঠি যারা নির্দল প্রার্থী ছিলেন, নির্দলে যারা ভোট করেছিলেন, তারা এখানে করছেন। যারা জাতীয় কংগ্রেসের পার্টি অফিসটাকে দখল করে রেখেছেন, নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করছেন, জোর করে কংগ্রেসে ঢুকতে। কি বলছেন কংগ্রেস কর্মী, শুনবো তার বক্তব্য। আজকে আসিফের নেতৃত্বে ঈশাবাবুরও পিছনে ছিল, মৌসুম পিছনে ছিল, কিন্তু আসিফ ফ্রন্টে ছিল। আসিফের নেতৃত্বে কিছু গুন্ডা বাহিনী ভাড়া করে এনে আমাদের একজন সমর্থক তাকে মাথায় আঘাত করেছে এবং তার রক্তপাত হয়েছে। এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। বলছি, এখানে তো সুষ্ঠুভাবে বসানোর কথা ছিল, আপনারা সুষ্ঠুভাবে? হ্যাঁ, আমরা সুষ্ঠুভাবে 15-20 জন ছিলাম, কিন্তু সেখানে তারা দল বেঁধে মিছিল করে। আরে পার্টি অফিসে আসবে কংগ্রেসের, সেখানে মিছিল মিটিং নয়, এখানে একটা আলোচনা সভা, সেখানে মিছিল করে এসে গুন্ডা বাহিনী নিয়ে এসে এরকম আক্রমণ করাটা ঠিক হয়। জেলা সভাপতি পিছনে ছিল, কিন্তু আসিফ ফ্রন্টে ছিল এবং তারই নেতৃত্বে এই গুন্ডা বাহিনী এসে আজকে আমাদের পার্টি, আমরা যারা 15-20 জন বসেছিলাম, তারা 2-3টে লোক এনে তারা আমাদের উপর আক্রমণ করেছে। গন্ডগোল এটা বিগত বিধানসভা নিয়ে আমরা ক্যান্ডিডেট হিসাবে এলাকায় ঘুরে লোকালে গ্রাসরুটে আমরা দেখেছি আসিফকে এমএলএ হিসাবে চাইছিল না। তাই আমরা আসিফ বিরোধী, আমরা রাহুল বিরোধী নয়, আমরা কংগ্রেস বিরোধী নয়। আজকে আসিফের নেতৃত্বে গুন্ডা বাহিনী নিয়ে এসে আজকে আমাদের একজন কর্মীর মাথা ফাটিয়ে দিয়েছে। আপনারা ভিডিও ফুটেজ দেখলে দেখতে পাবেন সে রক্তপাত হয়েছে। এর প্রতিবাদ আমরা জানালাম। আমাদের প্রেসিডেন্টকে আমরা বললাম আলোচনা করবে। উনি বললেন যা আপনাদের বক্তব্য আছে লিখিত আকারে দিতে বললেন, আমরা সেটাকে মেনে নিলাম। আগামী দিনে
আমরা ঈশাবাবুর সঙ্গে জেলা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করে আমরা নিশ্চয়ই মেটাবো। গোটা ঘটনায় কংগ্রেসের জেলা সভাপতি তথা সাংসদ ঈশা খান চৌধুরী বলেন, দলের মধ্যে গণতন্ত্র রয়েছে, সকলেই মতামত রাখতে পারেন, কিন্তু অশান্তি কাম্য নয়, ব্যক্তি স্বার্থর থেকে দল আগে। কি বলছেন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী, শুনবো। মানুষ একটা পার্টির মধ্যে মানুষের বিভিন্ন মত থাকতে পারে। আমরা গণতন্ত্র পার্টি, আমরা সবার মত শোনার রাজি আছে, কিন্তু শান্তিভাবে কাজ করতে হয়। যে কোনো মত দিবে তো লিখে আমরা বলেছি, যাতে আপনাদের যদি কোনো দলের পক্ষে কোনো কমপ্লেন থাকে ওটা আপনি লিখে দেন, ডিস্ট্রিক্টে পাঠান, তারপরে এভাবে শান্তভাবে কথা বলে। অশান্তি পাকাবার আমরা নয়, আমরা চাই শান্তি পার্টি আমাদের। না দেখো, এটা যখন আমরা ঢুকলো কিছু লোকরা অভিযোগ করছিল, তো এরা একসঙ্গে সবাই আমাদের পার্টি ওয়ার্কাররা আমরা দেখছি যদি কোনো মীমাংসা করতে পারি, কিন্তু আবার বলছি একটা পার্টি ডিসিপ্লিন থাকতে হবে। যাই ইচ্ছা কেউ পার্টিকে ক্যাপচার করলো আর দলকে ব্ল্যাকমেল করে, সেভাবে হয় না। পার্টি তো কংগ্রেস পার্টি, পার্টি সবার পার্টি অফিস না, জাতীয় কংগ্রেস পার্টি। আঞ্জনুল হক তো দলকে ছেড়ে দিয়েছে, আপনারা জানেন ভালো করে, উনি আর দলে নেই, যেহেতু উনি ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়েছেন আমাদের দলে। দখলে কংগ্রেসের, আমাদের দখলে কংগ্রেসের দখলে আছে। রাজনৈতিক দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব বা গোষ্ঠী সংঘর্ষ নতুন কোনো ঘটনা নয়। বিভিন্ন সময় বিভিন্ন দলের মধ্যে এমন ঘটনা দেখা গিয়েছে। কখনো কখনো তো এই সমস্ত গোষ্ঠীদ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছে যায় যে রীতিমতো হিংসাত্মক আকার ধারণ করে, উঠে আসে সংবাদের শিরোনামে। যে ঘটনা আপনাদেরকে বললাম রীতিমতো গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা। মালদায় কংগ্রেস সাংসদের সামনেই দুই গোষ্ঠীর সংঘর্ষ, মাথা ফাটলো, নাক ফাটলো কর্মীদের। শনিবার দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে মালদার চাঁচলের তরলতলা মোড় সংলগ্ন কংগ্রেসের দলীয় কার্যালয়। চাঁচলের একটা বেসরকারি হোটেলে প্রথমে কংগ্রেসের সাংগঠনিক বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি তথা সাংসদ ঈশা খান চৌধুরী, প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নূর, প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম, আসিফ মাহবুব সহ অন্যান্য নেতৃত্ব। বৈঠক শেষে কর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে যান ঈশা খান চৌধুরী এবং মৌসম নূর। সেখানে কংগ্রেসের কয়েকজন সদস্য দলীয় কার্যালয়ে ঢুকে বেলুন ফাটাতে শুরু করেন। তখন কার্যালয়ে উপস্থিত ছিলেন বিক্ষুব্ধ গোষ্ঠীর কর্মীরাও। সেখানেই দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। ক্রমশ তা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, তখনই এক কর্মীর মাথা ফাটে, আরও এক কর্মীর নাক ফাটে। খবর পেয়ে চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।